ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন জায়গার দেওয়ালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে বিশ্বভারতীর তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার আদর্শে গড়ে উঠেছে। তাই এখানে কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বলেন, শান্তিনিকেতন একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে গেরুয়াকরণ বা রাজনৈতিক দখলদারির চেষ্টা হলে সংগঠন চুপ করে থাকবে না। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি জানানো সত্ত্বেও বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বভারতী তৃণমূল ছাত্র পরিষদ। এখন আমি মনে করি একটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট। সেই জায়গায় মনে করি কোনো ছাত্র সংগঠনের পোস্টার দেওয়া উচিত নয়। তার সাথে এবিভিপি যেভাবে মানে প্রত্যেকটা দেওয়ালে পোস্টারিং করেছে, এটা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি যাতে এটা গুরুতরভাবে দেখা হয় এবং এটা যেন বন্ধ করা হয়। এবং এটা শিক্ষা যে প্রতিষ্ঠান সেটা বিশ্ব জুড়ে রয়েছে, এই ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো স্বীকৃত এরকমভাবে রয়েছে, কি বলবেন? একটা কথা বলবো, এটা বিশ্বভারতী কর্তৃপক্ষ খতিয়ে দেখুক এবং প্রত্যেক জায়গায় যেন দেওয়ালে এবিভিপির পোস্টারিং বন্ধ করা হোক। দেখুন, আমি পরিষ্কার একটা বার্তা দিতে চাই যে এই স্থানটি হচ্ছে কবিগুরুর এক স্বপ্নের জায়গা এবং ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ, যেই জায়গাটাকে সংরক্ষণ করা সবসময় প্রয়োজন। এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কোনো রকম কোনো দেয়াল লিখন বা পতাকা আমরা কোনো দিনই টানাইনি, যাতে এই জায়গায় কোনো রকম কোনো আঁচ এই জায়গার ওপর না আসে। কিন্তু যদি এই রকমভাবে গৌরীকরণ হয় এবং যদি অথরিটি এই সব বিষয়ে নজর না দেয়, এবং আমি বিভিন্ন জায়গাতে দেখলাম যে বিজ্ঞাপন দেবেন না বলে এবিভিপি লেখার ওপরে লিখে দেওয়া আছে, লাগিয়ে দেওয়া আছে, কিন্তু সেই লেখাকে মুছে দেওয়া হয়নি। এবং যদি এরকম ঘটনা হয়, যদি বিশ্বভারতী কড়া পদক্ষেপ না নেয়, আমরা তাহলে খুব তাড়াতাড়ি বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য হব তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে। আমি জেনারেল সেক্রেটারি হয়ে আমি এই বার্তা দিতে চাই বিশ্বভারতীকে যে বিশ্বভারতীতে যেন কোনো রকম কোনো গৌরীকরণ না হয় এবং এই কর্তৃপক্ষের নজর আমরা এইদিকে আকৃষ্ট করতে আনতে চাই যে যেন বিশ্বভারতীকে সংরক্ষিত রাখা হয়, কোনো রকম গৌরীকরণের দিকে যেন না নিয়ে যাওয়া হয়, একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের মতো রাখা হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার জায়গাতেই রাখা হয় যেন। এটা একটা ইউনেস্কো হেরিটেজ স্বীকৃত পেয়েছে, বলবেন তাতে এরকম? একদমই আমি এই কথাটাই বলতে চাইছি যে ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ যেটা ইউনেস্কোর মাধ্যমে দেওয়া হয়েছে, এবং কারণ দেওয়া হয়েছে কি বিভিন্ন জায়গা কালচারাল জায়গা, যে বিভিন্ন কালচারাল জিনিসকে বিশ্বের কাছে তুলে ধরা এবং বিশ্ব যে একটা একত্রিত জায়গায় যে বন্ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটা বিশ্বভারতী দেখায়। কিন্তু সেইখানে যদি সেই গৌরীকরণ করা হয় এবং বর্ণ ধর্ম এই বিষয়কে নিয়ে আসা হয়, তাহলে সেটা সাধারণ মানুষ এবং কোনো দলই সেটা ভালো চোখে দেখবে না। এবং আমরা এরপরে যদি কোনো রকম কোনো পদক্ষেপ কর্তৃপক্ষ না নেয়, তাহলে আমরা বৃহত্তর পদক্ষেপ নিতে দলের সঙ্গে আলোচনা করে আমরা বাধ্য হব। শান্তিনিকেতন থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।